হ্যালো বন্ধুরা, ইউটিউব ডেলি ব্লগস উইথ জ্যোতিকা চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পার্শে বাটার ঝাল কিভাবে করে সেটা দেখাবো। আমি কিভাবে করি তোমরা সেটাই দেখে নাও। আমি আজকে বাজারে গিয়ে বেশ বড় বড় পার্শে বাটা এনেছিলাম, তাই আগে তোমাদেরকে কাটাটা দেখিয়ে নিলাম। এই দেখো আমি পার্শে বাটাটা কাটছি। কেটে তোমরা কে কীরকমভাবে পার্শে বাটার ঝাল করো অবশ্যই আমার কমেন্টসে বলবে। আমি দেখেও নেব, তোমাদের সবার কমেন্টের উত্তরও আমি দিয়ে দেব যে তোমরা কে কেমন করছো রান্না, আমি সেটাও দেখতে চাই। আমি এইবার এক এক করে সব মাছগুলো কেটে নিলাম, নিয়ে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। দেখো নুন হলুদ ভালো করে, যাতে প্রত্যেকটা মাছে ভালো করে ডলায় মলায় করে ওদেরকে ভালো করে এবার কিছুক্ষণ ঘুম পাড়িয়ে আমি রেখে দেবো, যাতে সব কটা মাছের মধ্যে নুন হলুদটা হালকা হলেও ঢোকে। যার জন্য আমি ঢেকে রেখে দিলাম। এবার আমি কড়াটা বসালাম। কড়াটা বসিয়ে দেখো কড়াটা গরম হয়ে তেলটা দিয়ে দিলাম। এইবার তেলটা গরম হতে হতে আমি তোমাদেরকে কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। দেখো এই বাটিতে আমার পোস্ত, আর এই হচ্ছে সাদা সর্ষে, আর এই হচ্ছে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। এইবার আমি এইগুলোকে পেস্ট করে নেব। আমি এইগুলোকে পেস্ট করতে করতে দেখো এই তেলটাও আমার অনেকটাই গরম হয়ে উঠেছে, কিন্তু তেলের চারিপাশটা কড়ার যদি আমি ঘুরিয়ে দিই তেলটা, তাহলে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না। তার জন্য এবার আমি এক এক করে মাছগুলো ছাড়লাম। দেখলে আমার তেলটাও হয়ে গেছে, যার জন্য মাছগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে, কেউ কারো গায়ে লাগবে না। এবং এই মাছগুলো তো এমনিও একটু এদিক ওদিক হলেই মাছগুলো ভেঙে যায়। দেখো আমার কিন্তু একটা মাছও ভাঙেনি, সব কটা মাছ দিব্যি গোটা গোটা রয়েছে। এবার মাছগুলো পুরোটাই ভেজে নেওয়ার পরে আমি এইবার দেখো আবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এইবার দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে তোমরা ভাববে এ বাবা মাছগুলো আবার তেলের মধ্যে পড়লো কেন। আমি এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এরপরে আমি সর্ষে বাটা কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ আমি যে সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি সেটা অনেকের ঝাল নাও হতে পারে, তার জন্য আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার ঝাল বেশি খাবে যারা, তারা কাঁচা লঙ্কা দিয়ে খাবে। তারপরে আমি সর্ষে বাটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আমার যে কড়া মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখলাম জলটা একটু কম হয়েছে, আমি আবার কিছুটা জল দিয়ে দিলাম। দেওয়ার পর দেখলাম যে না এবার ঠিক আছে, কারণ এটাও তো ফুটতেও দিতে হবে, যার জন্য আমি জলটা সেইভাবে দিলাম। বেশ একবার কড়ার মধ্যে টকবক করে যখন ফুটে উঠবে এবং স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ, হলুদের পরিমাণটা খুব একটা আমি ঝালে বেশি দিই না, কারণ একটু লাইটই রাখি, যার জন্য দেখো খুব লাইট দিয়েছি। এবং ঝাল নুনের পরিমাণটাও যাতে স্বাদ মতো ঠিকঠাক হয় সেরকম দিয়ে এইবার একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু জল দেওয়ার পরে বেশি ফোটাবো না, খুব কম পরিমাণে ফোটাবো। কিছুক্ষণ যেই দেখবো ফুটে এসেছে আমি তার মধ্যে কিছু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে জানোই সর্ষের তেলের ঝাঁজ, ঝাল মানেই তো সর্ষের তেলের ঝাঁজ। যদি সর্ষের তেলের ঝাঁজ না থাকে তাহলে ঝালটা হবে কিসে। তার জন্য আমি একটু এরপরে কাঁচা সর্ষের তেল চারিদিকে ঘুরিয়ে দিয়ে দেব। দেওয়ার পরে এইবার আমি একটু কড়ার থেকে এপিট ওপিট করে নেমে নাড়িয়ে এইবার আমি আস্তে আস্তে গ্যাসটাকেও অফ করে দেব। দেখো বন্ধুরা দেখেছো কিরকম ফুটছে, আমি কিন্তু এইবার গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো অফ করে দেওয়ার পরে কত সুন্দর কালার এসেছে।